গত ৮ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। প্রশ্ন ওঠে, বাহিনীতে কর্মরত সেনা সদস্যদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার? এমন আলোচনার মধ্যে শনিবার সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত সেনা সদস্যদের মধ্যে ১৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা সেনা সদস্যদের পরিবার থেকে রিসার্চ করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বিচার হবে সেই প্রশ্নে রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি। তিনি বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেনি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এ সময় চিফ প্রসিকিউটরের কাছে সাংবাদিকরা জানতে চান, ১৫ জন সেনা কর্মকর্তা যে সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের স্ট্যাটাস কি হবে? তারা কি এখন গ্রেপ্তারের আওতাধীন থাকবে? জবাবে তাজুল ইসলাম বলেন, সংবিধানে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও রয়েছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানে গ্রেপ্তার করা হোক তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেটুকু ছাড়া ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। এই প্রশ্নের ব্যাখ্যায় তাজুল ইসলাম আরও বলেন, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয়। সংবিধানে এটি স্বীকৃত যে গ্রেপ্তার করে ২৪ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আটক করার অথরিটি দেন তাহলে কেবল তখনই আটক করতে পারবে। যাকে যখনই গ্রেপ্তার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে আদালতে আনতে হবে। আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা যাবে। আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব তখন আদালতের কাছে চলে যায়। এর আগে সেনা সদরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তাদের কাছে চিঠি পাঠানো হয়নি। তবে তার আগেই চাকরিরত ওই কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেয় সেনা কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।